মা তুমি আমাকে প্লিজ পরিষ্কার করে একটু বলবে তুমি কি করতে চাইছো আসলে? মানে আমি আবার কি করতে চাইছি? তুমি কিন্তু জানো আমি কি বলতে চাইছি। তুমি এভাবে দুর্গাকে দিয়ে তিতলি, তিতলি আমি বুঝতে পারছি না তোমরা বারবার কেন একই কথা আমায় জিজ্ঞেস করছো। তোমার বাবাও আমার কাছে এক কথা জানতে চাইলেন। হ্যাঁ করেছে, কারণ তোমার এই যে হঠাৎ করে দুর্গার সঙ্গে এত ভালো ব্যবহার করাটা, এটা আমার মতো সবারই খুব অদ্ভুত লাগছে মা। অদ্ভুত লাগার কি আছে তিতলি? মেয়েটা আমার জন্য এত করছে। শুধু দুর্গা তোমার সেবা করছে বলে তুমি হঠাৎ করে এত পাল্টে গেলে মা? তুমি দুর্গাকে তোমার মেয়ে বলছো? কেন? তোমার আমাকে বিশ্বাস করতে অসুবিধে হচ্ছে বুঝি? হ্যাঁ মা হচ্ছে। তোমাকে দুর্গা যতটা সহজে বিশ্বাস করে নিতে পারে আমি কিন্তু তুমি পারবে না, পারবে না, কারণ তুমি দুর্গার মতো বোকা নও তাই। দুর্গাকে বোকা বলো না মা, ও সরল। ও সরল বলে ও সবাইকে বিশ্বাস করে। শুধু তাই নয়, ও সকলের ভালো চায়। আমি একে বোকাই বলি? আমি ভাবতে পারছি না মা, তুমি একটা ভালো মেয়ের সারল্যের সুযোগ নিয়ে তাকে। তুমি কি আমার কাছে কৈফিয়ত চাইছো? জেনে রেখো, আমি তোমাকে কোনো কৈফিয়ত দেব না। আমি যা করছি ঠিক করছি। দুর্গার মতো একটা বোকা মেয়ের সঙ্গে এটাই হওয়া উচিত। তুমি কি ভেবেছো মা? তুমি দুর্গাকে ঠকাবে আর আমি চুপ করে থাকবো, কিচ্ছু বলবো না? কি করবে তুমি? আমি কি করবো সেটা তুমি দেখতে পাবে মা। আমি কিন্তু কোনোভাবেই দুর্গার ক্ষতি হতে দেব না, সেটা যাতে না হয় তার জন্য আমি তিতলি, তিতলি তুমি কেন এরকম করছো? করছি করছি আমি, কারণ এই বাড়িতে তোমার বিরুদ্ধে কথা বলার আর কারো সাহস নেই, তাই আমাকে তোমার মেয়ে হয়ে বলতে হচ্ছে মা। দুর্গা যাতে কোনো ক্ষতি তুমি না করতে পারো তার জন্য যা করার আমি করব। ছি দে ভাই, তুমি তোমার মায়ের সঙ্গে এরকম ভাবে কথা বলছো? দুর্গা, তুই কেন বুঝতে পারছিস না? তুই যে একটা ফাঁদে পা দিচ্ছিস। মা মা কিন্তু তোকে। তুমি কোনো চিন্তা করো না দি ভাই, আমি কোনো ফাঁদে পা দিচ্ছি না। আর আর তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। মামুনি তো আমাদের মেনে নিয়েছেন বলো, আর তো কোনো। দুর্গা তুই বুঝতে পারছিস না, মা মেনে নেননি। মা কিন্তু। তুমি বুঝতে পারছো না দি ভাই। আর তাছাড়া মামুনি তো আমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেননি বলো। আমার কথাটা তুই যদি বুঝতিস তাহলে ভালো করতিস। বুঝবি হয়তো, কিন্তু তখন অনেক দেরি হয়ে যাবে দুর্গা। মা মা আমি তোমাকে হাত জোর করে বলছি, তুমি দুর্গার কোনো ক্ষতি করো না প্লিজ মা। ওর কোনো ক্ষতি করো না তুমি। আমার এটা শেষ অনুরোধ তোমার কাছে। মামুনি, আপনি কাঁদছেন? দেখলে দুর্গা, দেখলে আমার নিজের মেয়েটাও আমাকে বুঝলো না একটু। মামুনি, আপনি কোনো চিন্তা করবেন না, আমি দিভাইকে গিয়ে বোঝাবো। দিভাই আর কোনোদিনও আপনার সঙ্গে ঝগড়া করবেন না। মামুনি, আপনার খাবার তৈরি হয়ে গেছে, এখন নিয়ে আসি। দুর্গা, দুর্গা মা, তোমার তোমার বাবাকে ফোনটা করো মা এবার। নানা কারণে তো অনেক দেরি হয়ে যাচ্ছে, আর দেরি করো না। আজকে সকাল থেকে বারবার মেয়েটার কথা মনে পড়ছে। কোনো কাজে মন দিতে পারছি না। তুমি একবার ফোন করে। জয়া, তুমি তো সবই জানো। এত কিছু ঘটে যাওয়ার পরও
কোন ভরসায় ওখানে আবার ফোন করি বলো তো? তুমি ফোন করে কানাইদাকে ডেকে দিতে বলো। ওরা তো জানতে পারবে না আমরা ফোন করেছি, ভাববে কানাইদার গ্রামের কেউ। না জয়া, ওদের চোখকে ফাঁকি দেওয়া অত সহজ নয়। একবার যদি বুঝতে পারে যে আমরা কেউ লুকিয়ে ফোন করেছি, তাহলে হয়তো মেয়েটাকে আবার। মাস্টারমশাই, মাস্টারমশাই, বাপি করা না? আয় ভেতরে আয় বাপি। মাস্টারমশাই, আপনাদের ফোন এসেছে। কার ফোন? বোধহয় কলকাতা থেকে কেউ ফোন করেছে। হ্যাঁ? মাস্টারমশাই, ওরা ফোনটা ধরে আছে, তাড়াতাড়ি আসুন। ও হ্যালো। হ্যালো, আমি দুর্গার মামুনি বলছি। হ্যাঁ বলুন, কি হয়েছে? দুর্গা? না না না, কিছু হয়নি মাস্টারমশাই, দুর্গা ভালো আছে। আসলে আসলে আমি ফোন করছি আপনার কাছে ক্ষমা চাইতে। আপনি আমার কাছে ক্ষমা? সেদিন আমাদের বাড়িতে এসে আপনাকে খুব অপমানিত হতে হয়েছে। আসলে আসলে আমরা দুর্গাকে চিনতে পারিনি, আপনাদেরও বুঝতে পারিনি। তাই তাই না বুঝে অনেক অন্যায় করেছি। আমি আমি এবারে সবার হয়ে, এই রায়চৌধুরী পরিবারের সবার হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। ছি ছি, এসব কি বলছেন আপনি? আপনি আমার কাছে ক্ষমা চাইছেন? হ্যাঁ, ক্ষমা চাইছি, পাপের প্রায়শ্চিত্ত করছি। আপনার সঙ্গে কথা বলার মুখ আমার নেই মাস্টারমশাই, তাই তো আমি এতদিন ফোন করিনি। আর আমি বুঝতে পারছি আপনারা খুব অসন্তুষ্ট হয়েছেন, সেই জন্য কোনো যোগাযোগ রাখেননি। এটাই স্বাভাবিক। আমি কিন্তু মাস্টারমশাই, এবার যে আসতেই হবে এখানে, না হলে আমার দুর্গা মা খুব কষ্ট পাবে। না না, নিশ্চয়ই আসবো। আসলে দুর্গার জন্যে কয়েকদিন ধরেই মনটা খুব খারাপ লাগছিল, আর ওর মাও খুব চিন্তা করছিল। মন খারাপ করবেন না। আমি খুব তাড়াতাড়ি লোকজন ডেকে ঘটা করে রূপমের আর দুর্গা মার বিয়ে দেব। আপনাদের কিন্তু আসতেই হবে। দুর্গার রূপমের বিয়ে দেবেন? কবে? মানে? খুব তাড়াতাড়ি। আপনাদের আসতেই হবে। যদি না আসেন তাহলে বুঝবো আপনারা আমায় ক্ষমা করেননি। নিন, দুর্গার সঙ্গে কথা বলুন। ধরুন না মা, কথা বলুন, কানে দাও। বাবা, দুর্গা, দুর্গা, উনি যা বলছেন সব? হ্যাঁ বাবা, মামুনি মামুনি সত্যিই আমাদের বিয়ে দেবেন। তুমি জানো বাবা, মামুনি মামুনি আমাকে কত জিনিস কিনে দিয়েছেন। বিয়ের কার্ড ছাপানো হচ্ছে, বাড়িতে বাড়িতে সবাই খুব খুশি বাবা, সবাই খুব খুশি। আমাকে দাও, আমি কথা বলবো। দুর্গা, কেমন আছিস মা? মা, আমি ভালো আছি মা। সত্যি বলছিস? সত্যি তুই ভালো আছিস মা? সত্যি বলছি মা, আমি আমি খুব ভালো আছি। আমাকে নিয়ে তুমি একদম চিন্তা করো না মা। তুমি শুধু মা দুর্গার কাছে প্রার্থনা করো যেন আমি এরকমই ভালো থাকি। মা মা তুমি নিজে এসে দেখে যাও আমাকে একবার। আমি সত্যি মা কতটা ভালো আছি। আসবো মা, আসবো। খুব তাড়াতাড়ি আমি তোর কাছে আসবো, খুব তাড়াতাড়ি আসবো।